সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বা যারা একটু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের হাদিস পড়েছে, ওই লোকটি মুরতাদ হতে কোনোদিন বাঁচতে পারেনি। এমনকি মসজিদুল হারামের খণ্ডকালীন ইমামও। আর আমাদের দেশে মুরতাদদের হিড়িক পড়ে গেছে। বিস্তারিত জেনে নিন। মনে রাখবেন, রব্বানি বিধানকে যদি আপনি অমান্য করেন তাহলে কোনোভাবেও আপনি এই কালেও পার পাবেন না, পরকালেও পার পাবেন না। আর আপনারা আমার এই ভয়েস শোনার পরে বুঝতে পারবেন আমাদের দেশে মুরতাদ এবং জিন্দিক মৌলবীদের অভাব নেই। কারণ তারা সবাই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের হাদিস পড়ে তারা মুরতাদ হয়ে গেছে, জিন্দিক হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। আর এই নাস্তিক সমাজ এতটাই কোরআনের শত্রু হয়েছে যে এরা কোরআন নিয়ে তামাশা করতে একটু দেরি করেনি। আপনারা মসজিদুল হারামের এই যে ইমামের ছোট্ট একটি ভিডিও দেখলেন এবং শুনলেন, তাতে আপনারা বুঝতে পারছেন যে একজন মানুষ যখন এই হাদিসের ফিকার, ফলসফার এবং উসুলের আর ইজমা কিয়াস এবং আকাবির আর আসলাফদের পথে হাঁটে, তখন ওই লোকটা কোনো না কোনোভাবে ইসলামচ্যুত হয়ে যায়। যেমন মসজিদুল হারামের এই ইমাম হয়েছে। আমাদের দেশে শত শত নয়, হাজার হাজার উলামায়ে কুফফার রয়েছে যারা আমাদের দেশের মানুষকে মুরতাদ বানাচ্ছে, জিন্দিক বানাচ্ছে, কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আর এই কাজটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু হয়ে সর্বপ্রথম করেছিল আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম। এই লোকটি মূর্খ ছিল, পড়ালেখা জানতো না, ধ্যান করত আর সবসময় লিঙ্গ আনন্দ নিয়ে ব্যস্ত থাকতো, অথবা লড়াই করে লড়াকু হয়ে জীবন কাটাতো। এটি আমরা তার ইতিহাস থেকে খুঁজে পেয়েছি। এই ইতিহাস যখন কেউ পড়ে, এই লোকটিকে যখন কেউ মানে, তখন ওই লোকটিকে ইসলামে আর থাকা চলে না, তাকে ইসলামচ্যুত হয়ে যেতে হয়। আর আমাদের দেশের মুসলমান যারা রয়েছে, এরা এমনিতেই ধর্মভীরু হলেও এরা শিক্ষিত হতে রাজি না। কোরআন আমাদেরকে নির্দেশ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে সত্যায়িত করে, সেটি হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহ কি বলছেন? তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। তো আপনাকে আমাকে পড়া শিখতে বলছেন আল্লাহ। আর এই আয়াত যখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম হীরা গুহাতে এটি শুনেছিল এবং দেখেছিল, তখন নিজেকেই সে ব্যক্ত করেছিল, মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। তাহলে বোঝা গেল এই 40 বছরের লোকটি নিজের ব্যাপারে সাক্ষী দিচ্ছে পড়ালেখা জানে না। তাকেই আজ 200 কোটি মুসলমান
শিয়া সুন্নি সালাফি সহ 135 ফিরকার পার্টির মাসলাক এবং মাযহাবের এই মুসলমানেরা মেনে চলেছে এবং তারা সবাই ভুরুনের শিকার হয়ে তারা তাকে মেনেই চলেছে এবং মনে করে চলেছে হয়তো লোকটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। অথচ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ভিন্ন, আর আরব ইতিহাসের মূর্খ অশিক্ষিত বর্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ভিন্ন। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে আল্লাহ কি বলছেন এবং তার সঙ্গী সাথীদের নিয়ে আল্লাহ কি বলছেন আমাদেরকে 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত থেকে জানতে হবে, যার শুরুতে আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক এবং যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে রহমদিল এবং আয়াত গোপনকারী যারা তাদের ব্যাপারে কঠিন। আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের ইতিহাস আমাদেরকে কি শেখাচ্ছে? তার জীবনকালে 40 বছরে নবী হওয়ার দাবি করে, আবার রসুল হওয়ারও দাবি করে। তারপরে 23 বছর জীবনকালে তার 21টি স্ত্রী, তার মধ্যে 2টি গার্লফ্রেন্ড বা উপপত্নী বিয়ে ছাড়া, আবার একটি 6 বছরের আয়েশা। তো এখন আমরা যখন তার ইতিহাস দেখি তখন দেখতে পাই এই লোকটি এই 23 বছরে 21টি স্ত্রী নিয়েছিলেন, আবার 57টি যুদ্ধ করেছেন, আবার এমন কিছু যুদ্ধের অনুমতি দিয়েছেন। সব মিলে মোট 105টি গজওয়া এবং সরায়া। এই লোকটির ইতিহাস শুধু লুটপাট করা আর লিঙ্গ আনন্দ করা ছাড়া আর কিছুই আমরা খুঁজে পাই না। এমনকি এই লোকটি ছাগলের সাথেও সহবাস করেছে। আর এত বড় মাপের লড়াকু ছিল, হিটলারও ফেল হয়ে গেছে, মাও সেতুং এবং মুসোলিনি তারাও ফেল হয়ে গেছে। এই লোকটির স্ত্রী বলেন, এই লোকটির অনুসারী যারা ছিল, তার সাহাবি, তার বানানো 10 জন ছিল আশারায়ে মুবাশশারা, যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে পোষ মানিয়ে নিয়েছিল। আর 4 জন ছিল তার খলিফা, আবু বকর, ওমর, ওসমান এবং আলী। ঠিক তারই অনুসারী আমাদের দেশে যারা রয়েছে তারাও খলিফা তৈরি করে, যারা পীর, আবার যারা জামানার ইমাম তারাও একই কায়দার করে। যেমন বায়েজিদ খান পন্নী ইমামুজ্জামান ছিল, তার মৃত্যুর পর তার মেয়ের জামাই হুসাইন মোহাম্মদ সেলিম এখন ইমামুজ্জামান হয়েছে। মূলত কার পক্ষ থেকে হয়েছে, কিভাবে হয়েছে, এটি তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই, কিন্তু এদের সবাই দোহাই দিচ্ছে আরব ইতিহাসের ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমকে। আর এরা সবাই মূলত এই কাজগুলি করতে পারে। চরমোনার পীর সাহেব খলিফার সিলসিলা রেখেছেন, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, বাবাকে খিলাফত দেওয়া হয়েছে, বাবা মারা গেছে, 2 ছেলে এখন খলিফা বা খিলাফত পেয়ে তারা শায়েকে চরমোনাই হয়েছে। আবার আজিজুল হক সাহেব
মারা গেছেন শাইখুল হাদিস, তার ছেলে রিসোর্টে ধরা খাওয়া, তিনিও হচ্ছেন এখন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। ঠিক একই কায়দায় আমাদের এই দেশটি চালিয়ে নিয়ে যাচ্ছে কিছু মুরতাদ, জিন্দিক এবং নাস্তিক উলামায়ে সমাজ। এদের সর্বোচ্চ সংখ্যা হলো 150 জন প্লাস। আর দেশের সকল মানুষ এদের হাতে ধরা। এদের সকলের কাছে মতবাদ রয়েছে, ফিরকা রয়েছে, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের হাদিস যখন এই কাবার খণ্ডকালীন ইমাম পড়ে, তো এই ইমাম সেগুলিকে তুচ্ছ তাচ্ছিল্য করে একটি সময় মুরতাদ হয়ে গেছে, জিন্দিক হয়ে গেছে। তো আমাদের দেশের ধর্মের খোয়ার রয়েছে 1,20,000 প্লাস, আর মসজিদ রয়েছে 3 লক্ষ প্লাস। আমাদের দেশের এই উলামায়ে কুফফার যারা উলামায়ে মুরতাদ এবং জিন্দিক, দেখবেন এরা কোরআন নিয়ে যে কথাগুলি বলবে, সেই কথাগুলি যখন আপনারা কারোর কাছ থেকে শুনবেন, তখন মনে রাখবেন এরা ইসলামের কেউ না। এরা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু। তাই এরা নিজেদের মধ্যে রহমদিল হতে পারে না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন আপনি মানবেন, তখন আপনাকে নিজেদের মধ্যে রহমদিল হতে হবে। আর আয়াত গোপনকারী যারা, ওদের ব্যাপারে আপনাকে কঠোর হতে হবে। এবার আসুন, যখন আমরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের ইতিহাস পড়ি, তখন আমরা কি দেখতে পাই? লোকটির জীবনকালে 105টি বড় এবং ছোট যুদ্ধ হয়েছে, লুটপাট করেছে। ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, এগুলি আহজাবের যুদ্ধ সব হয়েছে, হুনাইনের যুদ্ধ। এই লোকটি মরে যাওয়ার সাথে সাথে তার নিজের সাহাবারা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। সিফফিনের যুদ্ধ, আবার উস্টেনের যুদ্ধ, জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, আবার নাতিপুতিরাও করেছে কারবালার যুদ্ধ। তো এইভাবে কোরআনের আয়াত সত্য হয়ে গেল, আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম মিথ্যেবাদীদের দলে চলে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত এই আয়াত 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত সত্য হয়ে ধরা দিল। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর আপনারা সবাই জানেন, হাসান হুসাইনের নানা ছিল লোকটি। আবার জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা এদের বাবা ছিল। আবার 5টি ছেলে সন্তানের, পুরুষ সন্তানের পিতা ছিল, কাসিম, তাহের, তৈয়ব, আবদুল্লাহ, ইব্রাহিম। কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহকে চেনার উপায় এবং আরব ইতিহাসের এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে চেনার উপায় 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতের মাধ্যমে সম্ভব। সেখানে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক, আর এই উপাধি তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না। কিন্তু এই উপাধি ধারক সকল বিশেষ খবরদাতাদের সিলমোহর। তো সকল বিশেষ খবরদাতা 19 জন
কোরআন থেকে আমরা খুঁজে পাই যখন আমরা 6 নম্বর সূরা আল আনআম এর 82 থেকে 90 এবং 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত দেখি। এই 19 জন বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর হলেন সর্বকালীন সর্বজামানার যিনি হাজির এবং বর্তমান চলিত কালের আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মদ রসুল আল্লাহ তাআলার বার্তাবাহক। তাই আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এখন এই 19 জনের সিল মোহর, এই 19 জনের নাম কোরআনে স্পেশাল ভাবে আল্লাহ রেখে দিয়েছেন। এই 19 জন হলো ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জনকে সত্যায়িত করেন বর্তমান চলিত কালে যিনি মুহাম্মদ উপাধি ধারণকারী, আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে। এই মুহাম্মাদের যারা সাপোর্টার, আমরা যারা রয়েছি, রুহামা ও বাইনাহুম, নিজেদের মধ্যে রহমদিল, আর আশিদ্দা ও আলাল কুফার, আয়াত গোপনকারী কাফের যারা রয়েছে এদের ব্যাপারে কঠোর। এই মুহাম্মদ উপাধি আপনার জীবনে যদি আপনি ধারণ করতে চান, কোরআনের 5টি দাবি আপনাকে ফুলফিল করতে হবে, যা আমাদের দেশে উলামায়ে মুরতাদ্দিন যারা রয়েছে, উলামায়ে জিন্দিক যারা রয়েছে, এরা জানে না, মানে না, তাই কাউকে বলতেও পারে না। আর যদি জানে আর যদি বলে তাহলে তাদের ধান্দা চলে না। লক্ষ লক্ষ মানুষের প্যান্ডেলে যে বক্তা হয়ে কখনো তারা কোরআনের এই 5টি দাবি শুনিয়েছে, এমন একটি নজির বাংলাদেশ হয়েছে আজ। 1947 থেকে 1971 পূর্ব পাকিস্তানে কেউ বলেনি, আর 1971 থেকে 5 আগস্ট 2024 সাল পর্যন্তও কোনো উলামায়ে মুরতাদ্দিন বলেনি। আবার এখন নতুন বাংলাদেশেও কোনো এই উলামায়ে আজাজিল কেউ বলছে না, বলবেও না। তাহলে তো এদের ধান্দা চৌপাট হয়ে যাবে, কারণ এরা সবাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনের শত্রু, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের মিত্র। তাই এরা সবাই কাবার ইমামের মতো হাদিস পড়ে, আর হাদিস পড়ে এরা সবাই মুরতাদ হয়ে গেছে, জিন্দিক হয়ে গেছে। আপনারা জানেন অনেক বড় বড় মাপের কিছু এই কওমি মাদ্রাসা থেকে পড়া মুফতি আব্দুল্লাহ আল মাসুদ অথবা আরও মুফতি রয়েছে, আবার এই মাদ্রাসা থেকে পড়া আসাদ নূর, আবার এই ধর্মের বই পুস্তক পড়ে তাসলিমা নাসরিন, লোপা রহমান, মুফাসসিল ইসলাম, এরা সবাই কাবার ইমামের মতো সবাই মুরতাদ, এরা জিন্দিক, এরা নাস্তিক। ঠিক একই কায়দায় এদের পরিচয় হলো এরা কোরআন নিয়ে তামাশা করবে। যেমন ধরুন শেখ আহমদুল্লাহর কাছ থেকে শুনবেন, কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গা, কোরআন হাতাইলে কোনো কিছু পাইবা না, এই ডায়লগ তার কাছ থেকে শুনবেন। কাজী ইব্রাহিমের কাছ থেকে শুনবেন, তার কাছে ইয়ামান থেকে, মিশর থেকে, হিন্দুস্তান থেকে জেনের জামাত এসেছিল, এসে বিভিন্ন জিনিস অঙ্কন করে বলে দিয়েছে যে আমরা আপনার সাথে আছি। আবার
জামাত ইসলামের মাসুদ সাহেবের কাছ থেকে শুনবেন আমি আল্লাহকে সরাসরি দেখেছি। মুফতি আমির হামজা বলবে আমি কোরআনের 53 জায়গায় ভুল ধরেছি। আবার বলেছে এদেশে করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে। সালাফি বক্তা আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক বলেছেন হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী একজন কোরআনের প্রচারককে কুকুরের মাংস দিয়ে মেহমানদারি করতে যেয়ে পানি আটকায় দিয়েছে এবং সে তার ধর্মের গ্রন্থের খুব বড় পণ্ডিত এবং স্বঘোষিত আমাদের দেশে একজন মুফতি আজম। ঠিক একই কায়দায় আমাদের দেশে সালাফি প্রবক্তা একজন কি বলছেন, মুজাফফর বিন মহসিন কোরআনে জাল জয়ীফ রয়েছে। পলিটিশিয়ানদের মাঝে আমরা দেখতে পাই মির্জা ফখরুল, তিনি বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আবার বলেই দিয়েছেন বড় একটি লার্জেস্ট পার্টির পক্ষ থেকে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। ছোট একজন বিকাশ নূর নতুন পার্টি, তিনি কিনা বলেছেন আমাদের সংবিধান কোরআনের মতো পবিত্র। ঠিক এইভাবে উলামায়ে মুরতাদ্দিন তারা এবং যারা পলিটিশিয়ান রয়েছে এদের যে ইরতিদাদ আনিল ইসলাম, এরা যে ইসলামচ্যুত হয়েছে, এই ডায়লগগুলি শুনলে এবং জানলেই আপনারা বুঝতে পারবেন। আর তাহিরি আর আহমদুল্লাহ এরা দুজন তো লেগেই ছিল যে এই 40 বছরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবী না মায়ের পেটের থেকে নবী। এই সব ফাউল টকিং এই জাতিকে মুখস্থ করতে হয়েছে। মিজানুর রহমান আজহারি নতুন একটি গ্রন্থ বাংলা ভাষায় দিয়েছে কোরআনের বিপরীত, সেটি 1500 টাকায় সবাই কিনে মনে করছে ইসলাম হয়তো তারা এই মুরতাদের গ্রন্থ থেকে শিখবে। আবার কখনো সুযোগ পেলে খাদিজাকে উল্লেখ করে বলেছে মোহাম্মদ হচ্ছে খাদিজার কাওবয়। আবার কখনো 6 প্যাক খাদিজার ব্যাপারে আবার বলেছে যখন খাদিজার সাথে বিয়ে হয় তখন মোহাম্মদ কি বলে তারই রীতিনীতিতে বিবাহ করে। আর সেই রীতিনীতি যখন আমরা দেখি তখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে খাদিজার সাথে বিবাহ করতে গেলে খ্রিস্টান হতে হয়, কারণ ওই নারীটি খ্রিস্টান ছিল। এইভাবে আমাদের দেশের ধর্মের যত খোয়াড় মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসা বলেন আবার মহিলা মাদ্রাসা বলেন, এই জায়গাগুলিতে সব এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিস পড়ানো হয়, যে হাদিসগুলি পড়লে 6 বছরের মেয়ের সাথে বিয়ে করতে মনে চায়, ছাগলের সাথে সহবাস করতে মনে চায়, বিয়ে ছাড়া মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা নামক মেয়েদেরকে রাখতে মনে চায়। আবার এই মুরতাদ মৌলবীরা দেখবেন বলবে শায়েখ আহমদুল্লাহ এবং রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হকের মতো দাসীদের সাথেও সেক্স করা যাবে। কতটা ভয়ানক এরা! আর এদেরই কারণে সত্য ইসলাম চাপা পড়ে গেছে, আর মিথ্যা এদের ধর্ম যেটাকে ইসলাম হিসেবে এরা প্রচার প্রসার করে চলেছে। আর জামাত ইসলামের যদি আমরা দেখি, শফিকুর রহমান তিনি হলেন একজন ছোট্ট ছোট্ট ক্ষুদে শিশুদের যেভাবে চুম্বু নিয়েছেন তাতে বোঝা যায় তিনি কত বড় মাপের একজন রোগী। আবার এদের দাড়িপাল্লাকে আল্লাহ তাআলার উপরে রেখে দিয়েছে, মনোগ্রামে আপনারা দেখতে পারবেন। আবার মাসুদ সাহেব এই কথাও বলেছেন জামাতের সাথে যদি আপনি জামাতের কাউকে যদি আপনি অসম্মান করেন তাহলে আপনি কোরআনের শত্রু হিসেবে বিবেচিত হবেন। হাসিনা নিজেই বলেছিল যে আমি ক্ষমতায় গেলে
মদিনার সনদে দেশ চালাবো। তো এ ধরনের কথা আমাদের দেশের সবাই জানে, কিন্তু হাসিনা বলেন, খালেদা বলেন, এরশাদ বলেন, জিয়া কিংবা মুজিব বলেন, এদের শরীরে এই দেশের মানুষের রক্ত লেগে আছে। আর এদের জন্য মুনাফিকিনদের জামাত শিবির অবশ্যই দায়ী, কারণ এরা কখনো হাসিনার সাথে কখনো খালেদার সাথে দিয়েছে। আর এই পিলখানার ঘটনা, হলি আর্টিজানের ঘটনা, 7 মার্ডার বলেন, গ্রেনেড হামলা বলেন, 63টি জেলাতে বোমা বিস্ফোরণ বলেন, ছাত্রদের বুকে গুলি করা বলেন, এগুলি সব এই দুই সরকারের যুগে ঘটেছে। আবার এরশাদের যুগে যে কিছু ঘটেনি তাও কিন্তু না। তবে জামাত শিবির এর জন্য বড় মাপের দায়ী। এরা কখনো সত্য কথা বলতে পারেনি, কারণ এদের দরকার ক্ষমতা, তাই এরা মন্ত্রিত্ব পেয়েছে একের পর এক। এখন আপনারা একটু চিন্তা করে দেখুন, কাবার ইমাম যখন মুরতাদ হতে পারে, তো আমাদের দেশে মাদ্রাসা থেকে পড়ে এই সব ছেলে মেয়েরা, যেসব ছেলেরা বা যেসব হুজুরেরা ছোট ছোট বাচ্চাদের পাছা মারতে পারে, বলাৎকার করতে পারে, ধর্ষণ করতে পারে, মসজিদে হিল্লা বিয়ের নামে ধর্ষণ করে, এরা মুরতাদ, এরা জিন্দিক, এরা সবাই নাস্তিক উলামা। এদের কথা শুনে যদি আপনি হিদায়াত পেতে চান, কখনো পারবেন না, কারণ এরাই এই কাবার ইমামের মতো অলরেডি মুরতাদ। তো এখন যদি আপনারা এদের সাথে যান, তাহলে কোরআনের 5টি দাবি থেকে আপনারা মাহরুম থাকবেন। কোরআনের 5টি দাবি ছাড়া আপনারা কোনোভাবেও মোহাম্মদ উপাধি ধারণও করতে পারবেন না, এবং আল্লাহ তাআলার বার্তাবাহক হতে পারবেন না, আর মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সঙ্গী সাথী হতে পারবেন না। তবে সঙ্গী সাথী হওয়ার জন্য 5টি দাবি ফুলফিল না করলেও চলবে। কোরআনের 5টি দাবি হলো, প্রথম দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি কোরআনের নিজস্ব যে ভাষা, ওই ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় এই কোরআন কমপ্লিট জানতে হবে। 4 নম্বর দাবি শুধু এই কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি কোরআনে তাবলীগ করতে হবে। এখন যদি আপনি আমি এই পৃথিবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে উপাধি, এটি আমলে ধারণ না করতে পারি, তাহলে আমরা সব কিছু খোয়াই ফেললাম। আর যারা ধারণ করতে পেরেছে তাদের সঙ্গী সাথী যদি না হতে পারি, তাহলেও আমরা সবকিছু খোয়াই ফেললাম। আপনি তবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্মার গ্রুপে যাচ্ছেন, কিন্তু আপনার হাতে ধরায় দিচ্ছে এন্টি কোরআন একটি শয়তানি বই। আপনি এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে আপনার ছেলে মেয়েদের পড়াচ্ছেন, হাফেজও বানাচ্ছেন, সেখান থেকে পাসা মারা ট্রেনিং, হস্তমৈথনের ট্রেনিং, সেখানে তারা 10-12 বছর এই সেক্স কিভাবে করছে তারা তো বালেগ। মহিলা মাদ্রাসাগুলি কি করছে তারা? তো এদের বিয়ের বয়স নষ্ট করে দিচ্ছে এই মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার মুহতামিমরা, যার ফলে প্রতিনিয়তে আমরা শুনছি বলাৎকারের ঘটনা। কোনো বিচার হচ্ছে? কখনো হবে না, কারণ দেশটি হচ্ছে এই দুটি ফ্যামিলির, আর এরা ফ্যামিলি তন্ত্র মানে। এখানে 100 মেয়ের সাথে কুকর্ম করে সেঞ্চুরি করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর মাদ্রাসাগুলি সব পাছা মারার, ধর্ষণের এবং বলাৎকারের প্রতিষ্ঠান ছাড়া আর কিছুই না। আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে এই হাদিসগুলি পড়ানো হয়, যেগুলিতে 6 বছরের কন্যাকে বিয়ে করা যায়, গার্লফ্রেন্ড রাখা যায়, 21টি স্ত্রী রাখা যায়, যদিও আমাদের দেশের লোকেরা 12-13টি জানে। এইভাবে সবাই মুরতাদ হয়ে, জিন্দিক হয়ে, নাস্তিক হয়ে কোরআনের বিরুদ্ধে এরা আজ একাকার হয়েছে। এবং এই মাদ্রাসার হুজুরদের আমরা দেখতে পাচ্ছি গোপনে এরা সবাই মুরতাদ হওয়ার হিড়িক পড়ে গেছে এদের মাঝে। আর এরাই আজ কোরআনের 5টি দাবি থেকে দূরে সরে যে হাদিস মেনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত হয়ে আজ কাবার ইমামের মতো মুরতাদ হয়ে চলেছে। তাই আসুন আমরা মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে ফেরত যাই, যার উপরে কোরআন থেকে নাজিল হয়। 47 নম্বর সূরা মোহাম্মদের 2 নম্বর আয়াত মতে, বিমা নুজ্জিলা আলা মোহাম্মদ
আপনি যখন আয়াত প্রচারের কারণে প্রশংসিত হবেন তখন আপনার উপরে নাজিল হবে। কোথা থেকে নাজিল হবে? 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত মতে অনুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআন থেকে নাজিল হবে। তাহলে আপনি ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। তাহলে আপনি জানতে পারবেন যে এই আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক আল্লাহ তাআলার বার্তাবাহক মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আর কিছু না। তার পূর্বেকার এই উপাধি ধারকেরা চলে গেছে। এখন আপনার আমার যুগে যারা এই উপাধি ধারক এরা যদি মারা যায় তো আল্লাহ বলছেন তাহলে তোমরা কি পিঠ ফিরে চলে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আর আল্লাহ যারা কৃতজ্ঞ প্রকাশ করে তাদেরকে অনেক কিছু বাড়িয়ে দিবেন এই কালে এবং পরকালে। তাই আসুন আমরা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত খাতামান নাবিয়িন দ্বারা এই আয়াতের আহসানগুলি মেনে জীবন কাটাই। তাহলে এই দুনিয়াতে আমরা জান্নাতের সুসংবাদ পাবো এবং পরকালেও আমরা চিরস্থায়ী জান্নাতে যেতে পারবো। আদার দেন যদি আমরা তা না পারি, আপনি কাবার ইমাম হন, তারপরেও আপনাকে মুরতাদ হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে উলামায়ে জিন্দিক, উলামায়ে মুরতাদ্দিন এদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন। কখনো বিজ্ঞাপনে অভিনয় করছেন, কখনো ছবি তুলছেন মেসির সাথে, কখনো বাবার সুইমিং পুলে গোসল করতে করতে ভিডিও বানাচ্ছেন, মন চাইলে মোটর বাইক করে ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তরে। না, কোন সুপারস্টার কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কথা বলছি না, বলছিলাম পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শাইখ আদেল আল কালবানির কথা, যাকে নিয়ে মুসলিম বিশ্বে তর্ক বিতর্কের কমতি নেই। কাবা শরীফের সাবেক এই ইমামের বিতর্কিত লাইফস্টাইল ও শরীয়ত বিরোধী সব ফতোয়া তাকে মুসলমানদের চোখের মণি হতে চক্ষুশূলে পরিণত করেছে। তবে কে এই শাইখ আদেল আল কালবানি? কিভাবে তিনি পবিত্র কাবার ইমামতি করার সুযোগ পেয়েছিলেন আর কিভাবে বা তিনি পথভ্রষ্ট হলেন, চলুন জেনে নেওয়া যাক। 1959 সালের 3 এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করা আদেল আল কালবানি মূলত সংযুক্ত আরব আমিরাতের রস আল খাইমা হতে আগত এক দরিদ্র অভিবাসী দম্পতির সন্তান। তার পুরো নাম হল শাইখ আদেল বিন সেলিম বিন সাইদ আল কালবানি আবু আব্দুল্লাহ। আদেল আল কালবানির পিতা রিয়াদে একজন সরকারি কেরানি হিসেবে কাজ করতেন। পারিবারিক দুরবস্থার কারণে হাই স্কুলের পাঠ শেষ করেই সৌদি আরব এয়ারলাইন্সে চাকরি শুরু করেন কালবানি। একই সাথে তিনি কিং সৌদি বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন ক্লাসে ভর্তি হন। আদিল আল কালবানির পরবর্তী ইসলামিক পড়াশোনার প্রথম শুরু হয়েছিল শাইখ হাসান ইবনে গানিম আল গানিম। তার সহপাঠী ছিলেন শাইখ আহমদ মুস্তফা ও শাইখ আব্দুল্লাহ ইবনে জিবরিন। নিজের ওস্তাদ ইবনে গানিম হতে সহিহ আল বুখারী, জামে আত তিরমিজি ও তাফসীরের ওপর তালিম গ্রহণের পর সৌদিতে ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হন আদিল আল কালবানি। ইমাম হিসেবে রিয়াদ বিমানবন্দরের মসজিদে কিছুদিন কাজ করার পর দেশটির বিখ্যাত কিং খালিদ মসজিদে ইমামতি শুরু করেন তিনি। সেখানে তার হৃদয় জোড়ানো তিলাওয়াত অসংখ্য মুসল্লির মন জয় করে নেয়। সেই সাথে বহু দাওয়াহ কার্যক্রমে তাকে অংশ নিতে দেখা গিয়েছে, যার ফলে গোটা সৌদি আরব জুড়ে শাইখ আদিল আল কালবানির নাম লোকমুখে ছড়িয়ে পড়ে। সেই সুবাদে 2008 সালে এক রাজকীয় অধ্যাদেশের মাধ্যমে তাকে পবিত্র কাবার মসজিদুল হারামে তারাবির সালাতের ইমামতির দায়িত্ব দেওয়া হয়। শোনা যায় শৈশবে শাইখ আদিল আল কালবানি নাকি ভীষণ দুষ্ট ছিলেন, তবে তার দুষ্টুমিতে বিরক্ত হয়ে তার মা তাকে কখনো বদদোয়া দিতেন না, বরং তার জন্য বেশি বেশি দোয়া করতেন। আল্লাহর দরবারে তিনি আবেদন জানাতেন যে তিনি যেন তার ছেলেকে সঠিক পথ দেখান, তাকে কাবা শরীফের ইমাম বানান। মহান আল্লাহ তাআলাও কালবানির মায়ের দোয়া কবুল করেছেন। যদিও পরবর্তীতে বিভিন্ন কারণে শাইখ আদিল আল কালবানিকে মসজিদুল হারামের ইমামের দায়িত্ব হতে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সাথে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে ক্রমেই খ্যাতির চূড়া হতে ঘৃণার পাত্রে পরিণত হন তিনি। 2010 সালে শাইখ আদিল আল কালবানি এক ফতোয়াতে বলেছিলেন যে ইসলামে নাচ, গান ও বাদ্যযন্ত্র নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি তিনি সশরীরে বিভিন্ন নাচের আসরে যেতে শুরু করেন। সেই সাথে জুয়ার ক্লাব উদ্বোধন করা এবং ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে মক্কার এই সাবেক খণ্ডকালীন ইমাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন 2021 সালে কমব্যাট ফিল্ড নামের একটি অনলাইন গেমের বিজ্ঞাপনে অভিনয় করে। বিজ্ঞাপনটিতে তাকে সামরিক পোশাক পরে যুদ্ধের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। নিজের শ্রুতিমধুর তেলাওয়াতের জাদুতে একটা সময়
একসময় অসংখ্য মুসলমানের হৃদয়ের কোঠরে জায়গা করে নেওয়া শেখ আদিল আল কালবানী আজ নিজেই নিজের দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন। তার বর্তমান লাইফস্টাইল দেখলে বোঝাই যাবে না যে একটা সময় তিনি মসজিদুল হারামের মতো মহাপবিত্র স্থানে ইমামতি করেছেন। শয়তানের কুমন্ত্রণায় পড়ে পথভ্রষ্ট হওয়া যে কতটা সহজ তার এক জলজ্জান্ত উদাহরণ হলেন শেখ আদিল আল কালবানী।